আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আবারও আমার প্রবাস জীবনের রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এই প্রবাস জীবন আমার ভালো কাটে এবং আল্লাহ তাআলা আমাকে সুস্থ সবল রাখে। কারণ এই প্রবাসের মাটিতে রান্না করাটা যে কতটা কষ্টের আর কতটা যে ঝামেলার সেটা একমাত্র প্রবাসীরাই বোঝে। ডিউটি শেষ করে এসে যখন 12 ঘন্টা 14 ঘন্টার ডিউটি শেষ করে এসে বা ডিউটি আসার পরে যখন রান্না করতে মন চায় না, এর পরের দিন রান্না করাটা কতটা যে ঝামেলার সেটা একমাত্র প্রবাসীরা ছাড়া বেশি কেউ বুঝবে না। তো এই রান্নাবান্না হচ্ছে আসলে একটা ঝামেলার কাজ। আমি ঘুম থেকে উঠেই কালকে রাতেই রান্না করার কথা ছিল, কিন্তু আমি রান্না করতে পারি নাই। যে কারণে এখন ঘুম থেকে উঠেই ডিউটি আর মাত্র 1 ঘন্টা আছে। চিন্তা করলাম এখনই যদি না রান্না করি তাহলে পরে বিপদে পড়তে হবে। যে কারণেই তাড়াতাড়ি করে উঠেই আগে হাত মুখও ধুই নেই, ভালো করে রান্নার জন্য রেডি করলাম সব কিছু। তো আপনাদের মাঝে আসলে শেয়ার করতেছি আজকে কি রান্না করব। আজকে মূলত হচ্ছে আমি পোয়া মাছ রান্না করব। পোয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করার চেষ্টা করব। আমি কখনো এইভাবে রান্না করি নাই বা রান্না আগে কখনো শিখিও নাই। এই প্রবাস জীবনে এসেই আমার রান্না করাটা শিখতে হয়েছে। তো যাই হোক, নিজে খাওয়ার মতো রান্নাটা করতে পারি, এটাই সবচেয়ে বড় কথা। আর এটাই হচ্ছে নিজের কাছে বড় তৃপ্তি। কারণ অন্তত নিজের খাবার তো নিজে খেতে পারছি, অন্যের কাছে তো আর চেয়ে খেতে হয় না, আর বা কোনো দোকানে যেয়েই আমার খাবার খাইতে হয় না। নিজের খাবার নিজেই রান্না করে খাই। তো যাই হোক, আজকের রান্নাটা পোয়া মাছ রান্না করব আলু দিয়ে। যে কারণে সব কিছু কেটে কুটে নিচ্ছি। আর এই ফাঁকে কিছু কথা বলি, আসলে মন দিয়ে শুনবেন। যেহেতু নতুন বছর আসতেছে, এই নতুন বছর উপলক্ষে সবাই অনেকে অনেক চিন্তা ভাবনা করে রাখছেন, অনেকে অনেক কিছু ভাবতেছেন। তো আমরা প্রবাসীরা আসলে বহুত কিছু চিন্তা ভাবনা করলেও সব কিছু করতে পারি না, কারণ প্রবাসীরা আসলে সব জায়গা থেকেই হেরে যায়। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা ভালো রাখছে, এটাই বলতে পারি অবশেষে। আর আপনাদের কাছে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আপনাদের জন্য। কারণ আপনারা আমাকে এই 2024 সালের লাস্টের দিকে এসে এতটা ভালোবাসা দিবেন আমি কখনো কল্পনাও করতে পারিনি। যে কারণে আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার ভেরি সুন মানে হয়েই গেছে ধরেন, বলতে পারেন, শুধু আপনাদের ভালোবাসার কারণে। তো আমি একজন ছোট ইউজার হিসাবে আপনাদেরকে সকলকে সাপোর্ট করি, আপনারাও আমাকে সাপোর্ট করেন, এটাই হচ্ছে মূল কথা। কারণ সবাই সবাইকে সাপোর্ট যদি না করি তাহলে আমরা কেউ কখনো উপরে উঠতে পারবো না, এটা স্বাভাবিক। তো অলরেডি আমার মাছ দেখতে পাচ্ছেন, পোয়া মাছ আমি মেরিনেট করে ফেলছি। ভাতও অলরেডি রান্না শেষ এবং ভাতের মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছিলাম, কারণ সিদ্ধ ডিম খেতে আমার কাছে ভালোই লাগে। আর ওই যে দেখতে পাচ্ছেন পোয়া মাছ, এখন আমি তেলও দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে আগে ভাজি করে নিতে হবে ভালো করে। কিন্তু সমস্যা একটা জিনিস হয়ে গেছে কি, মাছগুলো এতটা নরম যে আমি ভাজি করতে যে মাছগুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এটা আমার কাছে বড় একটা প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, নিজের খাবার তো নিজেই খেতে হবে, মাছ তো আর ফেলে দেওয়া যাবে না। তারপরও দেখতে এতটা সুন্দরভাবে ভাবছিলাম যে ভাজি করতে পারবো, কিন্তু এতটাভাবে ভাজি করতে পারি নাই। তো যাই হোক, নিজে খেতে পারলেই চলবে, অন্যের জন্য চিন্তা ভাবনা করে লাভ নাই। আর আমি এতটাই বোকামি করছি যে দেখেন, আমি মাছ ভাজার পরে আলুটা একটু ভেজে নিব সেটা আমি ভুলে গেছি। তো যে কারণে যেই পাতিলে আমি রান্না করব সেই পাতিলেই আবার আমি আলুটা একটু ভেজে নিচ্ছি, কারণ ভুলে গেছি, কি করব আর ভাই। প্রবাস জীবনে কখন কি ভুলে যায়, নিজের মাথাও ঠিক থাকে না, এটাই স্বাভাবিক। কাজের চাপ, কাজের পেরেশানি, ফ্যামিলিগত ঝামেলা, এই সমস্যা সেই সমস্যা নিয়েই আসলে এই প্রবাস জীবনে বাঁচতে হয়, চলতে হয়। তো আসলে মনটা সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করি, কারণ কি ফ্রেশ যদি না থাকে কাজ করতেও ভালো হয় না বা কাজ করার মন আসে না, মনও বসে না। যে কারণে এই ভিডিও করেই সবসময় চিন্তা করি যে মনটা ফ্রেশ থাকতে, আর আপনাদের সাথে যখন যা হয় সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। কারণ আপনারাই হচ্ছেন আমার ইউটিউব ফ্যামিলি, আর ইউটিউব ফ্যামিলির ভালোবাসার মানুষগুলো যদি না থাকতো তাহলে মনে হয় না আমি এতটুকু পর্যন্ত আগাতে পারতাম। তো যাই হোক, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আমিও ভেরি সুন আমি একটা ভালো মোবাইল কেনার চেষ্টা করব। মোবাইল কেনার পরে আমি আরও ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার সবসময় ইচ্ছা কি জানেন, যে আমি গ্রামীণ পরিবেশে ভিডিও করব, গ্রামীণ সিন দিয়ে আপনাদেরকে গ্রামীণ ন্যাচারাল জিনিস দেখানোর চেষ্টা করব। তো এখন যেহেতু প্রবাস জীবনে আসি, এখন যা পারি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, সবার কাছে আমার অনুরোধ রইল। কারণ সবসময় সবাই এক থাকে না, এটা বাস্তব কথা। তো
দেখতে থাকুন ভিডিওটা। ফুল ভিডিওটা না দেখে আসলে কেউ বুঝবেন না, আমি আসলে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। তো এটা হচ্ছে মূল কথা। আর এই কথা বলতে বলতেই আমার মাছের ভাজি করা বা রান্না করা পুরো প্রায় শেষ। আর এই যে রান্নাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কলিকের, উনি রাতে রান্না করে রাখছিল। তো উনি এখন ভাত খাচ্ছে, যে কারণে ওনার পাতিল এখানে রাখছে। আর আমার অলরেডি আমি পানি টানি দিয়ে সব কিছু দিয়ে একদম A to Z বসায় দিছি। এখন শুধু ঢাকনা দেওয়ার পালা, ঢাকনাটা দিলেই শেষ। তো ঢাকনা দিয়ে দিব। এই ফাঁকে আমার মাছও রান্না করা মনে হয় শেষ। সবাই ভালো থাকবেন।